আজকে যারা এখন উপস্থিত হয়েছে জুমা এরা আসরে পাবো না, অধিকাংশই হারিকেল জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না দিনের বেলাতেও। তাহলে এটা হচ্ছে একটি বিধর্মীয় সংস্কৃতি যেটা মুসলিমদের মাঝে ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, তখন সারা আরব জমিনের কাফেরবাসী বলেছিল, হে মুহাম্মদ, আমরা 360 জন মাবুদে বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী, আর তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, একমাত্র আল্লাহই হচ্ছে সৃষ্টিকর্তা, তুমি বলো কি? তারা বলেছিল কাফেররা, হে মুহাম্মদ, তুমি তোমার প্রচার বাণী বন্ধ করো, তোমাকে আরব জমিনের সব থেকে বড় উঁচু পদ দেয়া হবে, মানে ক্ষমতা দেওয়া হবে, আরব জমিনের বুকে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। এখানে যারা ইকামতের দিন কায়েমের ব্যাখ্যাকে ভুলভাবে প্রচারিত করে, যারা বলে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে হবে, তাদের গলা চিপা হয়েছে এই হাদিসের মধ্যে। কারণ ইসলাম কখনো রাষ্ট্রীয়ভাবে কায়েমের স্বপ্ন প্রাথমিক লেভেলে দেখে না। ইসলাম শুরু হয় প্রাথমিক লেভেলে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন, তারপর আসবে সামাজিক জীবন। রাষ্ট্রীয় কায়েম করাভাবে ইসলামের কোনো বিশ্বাস করে না। যদি তাই করতো তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে তুমি তোমার প্রচার করা ছেড়ে দাও, তুমি যে বাক্য পরিবেশন করছো জাতির সামনে, মানুষের সামনে, জনগণের সামনে, যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ উপাস্য নেই, যারা আছে সবাই ভণ্ড বা মিথ্যুক, তাহলে তুমি কি করো? এটা করা ছেড়ে দাও, প্রচার করা ছেড়ে দাও, তোমাকে আরব জমিনের সব থেকে বড় পদ দেওয়া হবে, মানে ক্ষমতা দেওয়া হবে। তাহলে যারা আজকে ইসলামিক নামকরণে বিভিন্ন সংগঠনের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, মুখে দাঁড়িয়ে নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, স্ত্রী মেয়ে পর্দা করে না, ছেলে বেনামাজি, টাকরুন নিচে পোশাক পরে, হালাল হারাম বুঝে না, তাদের মুখে থুত্তু নিক্ষেপ হলো না? জি, তাদের মুখে থুত্তু নিক্ষেপ হলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, এটা হতে পারে না। কারণ তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। তিনি করতে পারতেন না আগে ক্ষমতা গদি দখল করে তারপর ইসলাম প্রচার করা? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের স্বপ্ন ইসলাম দেখেনি। যদি আপনি আরেকটি আয়াত উঠিয়ে দেখেন, আল্লাহ বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার লকড়ি হবে, ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। তাহলে ইসলাম বিশ্বাস করে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন। আমি যখন নিজে ঠিক হব, আমার পরিবারকে ঠিক করব, ছেলে মেয়ে স্ত্রীকে ঠিক করব। আপনি যখন নিজে ঠিক হবেন, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে ঠিক করবেন, এই করে একটা সমাজ গঠন হবে, আর এই সমাজ ইসলামী খেলাফত নিয়ে আসবে। আর আমি আর আপনি আজকে ভোট ব্যাংকের মাধ্যমে বলছি এই পার্টি চলবে না, ওই পার্টি চলবে না, আর নিজে ইসলামের নামে একটা সংগঠন করে ওইকে ভোটে দাঁড়াচ্ছেন। এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়, জাতিকে বোকা বানিয়ে ধোকা দেওয়া ছাড়া কিছু নয়।